এরা যে দেখছি শাড়ি পেতে সব আমাকে ওয়েলকাম করার জন্যই দাঁড়িয়ে আছে। কেস করেছে তাও রক্ষে, ওই ইন্দিরা চৌধুরী এখানে নেই। এদের কিছু একটা বুঝিয়ে দিয়ে এই তালে নিজের ঘরে কেটে পড়ি। ঝিলমিল, এখানে সবাই জানতে চাইছে তুমি এত রাত অবধি কোথায় ছিলে। অভ্র, আমি মানে কোনো ভনিতা নয়, কোনো বাহানা নয় ঝিলমিল। পরিষ্কার করে বলো তুমি কোথায় গিয়েছিলে। ও বাবা, ইনি টঙে বসে আমার খোঁজ চালাচ্ছিলেন নাকি? কি চিন্তাই না ধরিয়েছিলি রে মা। আমরা এতগুলো লোক তোর কথা ভেবে ভেবে হয়রান। যেখানেই যাস একটু বলে কয়ে যাবি তো। যেখানে নয় মিসেস গোস্বামী, ও কোথায় গিয়েছিল সেটা ওকে বলতে হবে। আর ঝিলমিল, এই বাড়ি থেকে একা বেরোনো যায় না, আর বেরোলেও কারোর পারমিশন নিয়ে বেরোতে হয়, সেটা তুমি জানো না? কি হবে এবার? বৌমনি যদি বলে দেয় ও আমাকে বলে গিয়েছিল। বড় মা জানতে চাওয়ার পরেও আমি চুপ করেছিলাম। এটা ছোট মা জানলে তো ছোট মাই আমাকে জেরা করতে শুরু করে দেবে। কি হলো ঝিলমিল? তোমাকে কিছু জিজ্ঞেস করছে তো, উত্তর দিচ্ছ না কেন? আর ফোনটা এবার ধরছিলে না কেন তুমি? অভ্র, আসলে ফোনটা তো ব্যাগে ছিল, আর ওই আর কি ট্যাক্সি ধরতে কি আমার না আর খেয়াল ছিল না, বুঝতে পারি। ঝিলমিল, বাড়ির গাড়ি থাকতে তুমি ট্যাক্সিতে যেতেই বা গেলে কেন? গাড়িতে গেলে আমাদের অন্তত এই টেনশনটা নিতে হতো না। ঠিকই তো বলছেন, এভাবে বাড়ির কারোকে কিছু না বলে কেউ বেরিয়ে যায়? বৌমনি, এদিকে থাকো। এবার প্লিজ একটা কিছু রিপ্লাই করো। হ্যাঁ, তুমি জানো আমি ইনফ্যাক্ট পার্থকে ফোন করেছিলাম থানায় তোমার নামে মিসিং ডায়েরি করাবো বলে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে আমরা প্রত্যেকটা মানুষ এখানে কতখানি টেনসড হয়ে আছে? স্যার ঝিলমিল, তুমি তো জানো তোমার এখন শরীরের এই অবস্থা। এখন এই অবস্থায় বাড়ির বাইরে একা বেরোনো উচিত নয়, এটা তুমি জানো না? আচ্ছা ঠিক আছে শ্রী, আর কিছু বলতে হবে না। ঝিলমিল, যাও নিজে ঘরে যাও। না দিদি ভাই, যাবে না। ও কোথায় গিয়েছিল সেটা এখানে সবার সামনে বলে তারপরে যাবে। বলো ঝিলমিল। দেখলি তো রে মা, এতগুলো লোক সবাই তোকে কত ভালোবাসে। তুই একবারও এদের কথা ভাবলি নি কো? আপনারা আপনারা প্লিজ বৌমনিকে কিছু বলবেন না। মানে 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 আসলে অ্যানিভার্সারির দিন আমি একা বেরোনোর জন্য ছোটো মার কাছে বকা খেয়েছিলাম, তাই আমি বৌমনিকে পাঠিয়েছিলাম আমার একটা ফ্রেন্ড পিঙ্কির বাড়ি নোটস কালেক্ট করতে। আসলে আমি তো অনেক দিন ইউনিভার্সিটি যাইনি, তাই মানে এইভাবেই যদি বাড়িতে স্টাডি কন্টিনিউ করা যায়। হ্যাঁ, এইটাই আমি। আচ্ছা এই অলি, তাহলে যখন তোকে সবাই জিজ্ঞেস করছিল যে ঝিলমিল কোথায় ঝিলমিল কোথায়, তখন তুই চুপ করেছিলি কেন? আসলে দাদাভাই, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোরা হয়তো রাগ করবি, মাইন্ড করবি। প্লিজ যা কিছু মনে করিস না। সরি, সরি। দাঁড়া, তোর ভয়টা কিসের বলতো? আমি সেটা বুঝতে পারলাম না। আচ্ছা অলি, তুই যখন জানিস যে ওর শরীরের এখন এই অবস্থা, ও এতক্ষণ বাড়ির বাইরে থাকলে আমরা প্রত্যেকটা মানুষ চিন্তা করবো ওকে নিয়ে, তাহলে তুই কোন আক্কেলে ওকে পিঙ্কির বাড়িতে পাঠালি? কিরে, তুই তো আমাকে বলতে পারতিস, আমি বৃষ্টিকে স্কুলে পৌঁছে তো নোটসটা নিয়ে আসতে পারতাম। স্ট্রেঞ্জ অলি। পিসমণি, আমি বলছি তো আমি অত ভেবেচিন্তে কাজটা করিনি, ভুল হয়ে গেছে। ছোট মা, আমার ভুল হয়ে গেছে, সরি। এই হচ্ছে চিরটাকাল তোর এই স্বভাব। আগে কোন ওকে বাঁচাতিস, আর এখন তোর নন্দের কাজ উদ্ধার করতে গিয়ে ফাঁসলি তো। সবাই তোকে পাঁচটা কথা শোনালো তো। জানিস যখন সবাই তোকে দোষী বলে মনে করে, তখন কেন যে আবার ফুরুত মশাই কেন যে ফোন করলো, দেখি আবার কি বলার আছে ওনার। অব্র, ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা এবার ঘরে যাও। অব্র, যা যা, ঝিলমিলকে নিয়ে ঘরে যা যা। ঝিলমিল,
তুমি পিঙ্কির বাড়িতে গিয়েছিলে বললে না? হ্যাঁ হ্যাঁ ছোটো মা, আসলে অলি বলছিল ওর নোটসগুলো এনে দিতে। তাছাড়া পড়াশোনার ব্যাপার তো, তাই আর কি। নোটস কোথায়? তুমি যে কাজে গিয়েছিলে সেটা কোথায়? এটা দেখার জিনিস নয়, খাওয়ার জিনিস। খাও। কি হলো? তুমি তো বললে তোমার খিদে পেয়েছে। আমার লজ্জা করছে, আপনি খান না, আমি নিজে খেয়ে নেব। বেশ তো তুমি ছিল, যে খাওয়াতে গেলাম আপনি হয়ে গেল। বুঝতে পেরেছি, আমি খাওয়ালে তুমি খাবে না, তাই তো? না, আসলে অনেক ছোটবেলা থেকে আমি নিজে হাতে খাই তো। তবে মামা আমাকে মাঝে মাঝে মুখ খোলো, খোলো। আরে খোলো মানে খোলা রাখতে বলিনি, খাও। মামার পরে এই প্রথম আমাকে তো খাইয়ে দিল। মামা খাওয়ালেও এরকম ভালো লাগলো। আর আজকে জলটা খাও, জলটা খাও, জলটা খাও। তুমি না সব কিছুর উপরে, তোমার নিয়ে কোনো তুলনাই হয় না। তুমি যে কখন কি করবে। এত সুখ বোধহয় আমার সহ্য হচ্ছে না। কি? কিছু না, ওই বিষম খেলাম না, তার মানে নিশ্চয়ই কেউ আমার কথা ভাবছে। আমি ছাড়া তোমার কথা কে ভাববে? জন? কেন? আমরা দুজন বাইরে এসেছি, বাড়িতে সবাই আমাদের কথা ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। ও, তার মানে বিষম খাওয়াটা একটা ইন্ডিকেশন ছিল। তো কি করতে হবে এখন? ফোনটা দেবে একটু, বাড়িতে ফোন করব। তার মানে খাওয়া হয়ে গেল, তাই তো? না না, একটু কথা বলে নিয়ে আবার খাবো। সকালে কথা হয়ে গেছে ছোট মার সাথে, সবাই খুব ভালো আছে। আর একটা গুড নিউজ আছে, যেটা খেয়ে নিয়ে বলছি। ভালো খবর? তুমি সকালে শুনেছ আর আমাকে বলোনি? তোমাকে বললেই তো মনটা ওদিকে চলে যাবে, আর আমাকে তুমি। যাই হোক, এখন খাবারটা খাওয়া যাক, কেন? তুমি আগে বলো না। তোমাকে বলে তো ভুল করলাম। আমাকে বলো, নাহলে আমি শান্তি মতো খেতে পারবো না। তুমি এমনিও শান্তি মতো খেতে পারবে না, শুনলেই তুমি ফোন করবে। করবো না, কথা দিচ্ছি, তুমি আগে বলো। আমাদের বাড়িতে একজন নতুন সদস্য আসছে। মানে তোমার ভাই আর তোমার দিদি ভাই, তাদের প্রমোশন হয়ে মা আর বাবা হতে চলেছে। কি?